হার মেনে নিয়ে চুপ করে বসে থাকার নাম কিন্তু জীবন নয়, লড়াই করে বাঁচতে হবে প্রতিটা মুহূর্ত। তাই এত সহজে হার মেনে নেওয়ার মেয়ে কিন্তু আমি নই। আমি যদি মনে করি যে আমি কোনো একটা কাজ করব, তো সেটা যে কোনো মূল্যেই হোক আমি করেই ছাড়বো। তো এটা আমার একটা বাজে স্বভাব বলতে পারো, বা জেদও বলতে পারো। আর আজকে আমার মধ্যে এই জেদটুকু ছিল বলেই আমার জীবনটা এত সহজ। তো আমার খারাপ সময়ে যারা আমার পাশে থাকেনি, আমার ভালো সময় আমি তাদেরকে চাই না। আমি স্পষ্ট কথা বলতে ভালোবাসি, ঘুরিয়ে পেঁচিয়ে কথা আমি বলতে পারি না। তো সেই কারণে হয়তো আমার কথাগুলো অনেক সময় অনেকের খারাপ লাগে। তো এখানে আমার কিছু করার থাকে না, কারণ এটা আমার নেচার। তো যাই হোক, আজকে বৃহস্পতিবার সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজবাজ কমপ্লিট করে নিয়েছি। তার মধ্যে দেখছি মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে। আজকে অনেক তাড়াতাড়ি উঠেছে, তো ওকে ফ্রেশ করে দিয়েছি। তারপর আমি স্নানটা কমপ্লিট করে পুজোটা দিয়ে নিয়েছি। আর তারপর চা করে নিয়েছি। আর বড়মার মন্দিরে পুজো দিতে গিয়ে এই কিউট প্যাঁচাটা আমি কিনে এনেছিলাম। দেখো কি সুন্দর, তাই না?